বন্ধুরা দেখেন এখন চকে আসাই যায় না, এই চারপাশ দিয়ে ভুট্টা ক্ষেত, এটা অন্য লোকের ভুট্টা ক্ষেত আর এই যে আমাদের ভুট্টা ক্ষেত। হতাশ তো হয়ে গেছিলাম, ঝড়ে পড়ে গেছিল, কিন্তু আল্লাহ দেখেন, আল্লাহ চাইলে কি না পারে, সব বড় দাঁড় করাই দিচ্ছে, আবার ফলও ধরতেছে। এই যে আর দেখেন এই ভিতর দিয়ে যাতায়াত করতে অনেক কষ্ট হয়। এই যে এখানে একটু ফাঁকা জায়গা, আপনাদের ভাই গাবলা নিয়ে যাইতেছে, আমরা পুঁই শাক কাটতে যাই, পুঁই শাক হাটে দিব আজকে। আমাদের ভুট্টা গাছ দেখেন সব দাঁড়াই গেছে, ঝড়ে পড়ে গেছিল। আর ভুট্টাতে দুইটা করে বাঁধি বাইরেতেছে, মানে দুটা করে মোচা, আর মোচাগুলো মাসাল্লাহ অনেক লম্বা লম্বাই হইতেছে, জাত ভালো। এটা তো অলরেডি কত বড় হয়ে গেছে, কত সুন্দর দেখতে না? নিজের জমির ফসল হইলে কতই না ভালো লাগে। আরে বললাম না, লাল শাক নিবে চাইছিল, তাকে তো ডাক দিলাম না, ট্রেনে উঠে হেলাম দিই শাক কাটে এন। হে কালকে এখানে এই যে এটার পথের সামনে এটা কাটে নাকি? কাটেন এটা আপনি, তারপর আমি কাটবানি। অত ঘুরাইতে কাটা যাবো না, একটু আগেতে কাটেন, ওই তো অন্তে কাটেন। হ্যাঁ অন্তে কাটেন, জয় করা বড় হয়ে যাবে না। আপনি আবার কাটা সাবধানে কাটেন, আপনার আর হাতের কাজ ভালো না। এই যে বন্ধুরা আমাদের পুঁই বাগান, লাল শাকগুলো নষ্ট হয়ে গেছে, লাল শাক যদি কেউ নেয় নিল, নাই তো উঠে ফেলে দিব। লাল শাকের কারণে পুঁই শাক পয়সে যাইতেছে, মুচকে গেছিল, পয়সে গেছে। আপনি ধরেন, আমি কাটি, ধরেন। আজকে পুঁই শাকগুলো খাওয়ার জন্য না, বিক্রির উদ্দেশ্যে আমরা কাটতেছি। ভালোই দাঁড় আছে, দেখ আস্তে আস্তে কাটো। হ্যাঁ হ্যাঁ কাটো দিয়ে তুমি তাড়াতাড়ি। আমরা আজকে বেচবো পুঁই শাক, এত পুঁই শাক আমরা খাইয়ার পারতেছি না, ওই পাতাটা খাই দিলাম। হ্যাঁ হ্যাঁ খাও, বানবানি এক এক করে সবটি কাইটে লাও। কত কত সুন্দর পুঁই শাক হয়েছে। আর ওই যে বাবুই পাখির আওয়াজ এই জায়গাও চলে আসে, বুঝছো? বাবুই পাখি কত জোরে আওয়াজ করবো, আরে ওই যে ওইটা কেটে তো, ওই যে ওইটা, ওই সাদাটা, হ্যাঁ কেটে দাও। হ্যাঁ বানবানি। অনেক হয়ে গেছে তো, আমরা খাই আর পারতেছি না, আমরা এনে কি করব? মানুষ সে বললে পরে আসে না, কাইটে যদি বাড়ি ঘর নিয়ে যাওয়া যায়, মানে কাইটে নিয়ে বাড়ি ঘর দেবো আর কি, তাইলে নিবি। এই জন্য আমরা মনে করলেন যে ওই বাজার স্ট্যান্ডে নিয়ে যাবানি, স্ট্যান্ডে নিয়ে গেলে পরে একেবারে বেঁচে যাবেন। আপনি শহরের জিনিস, শহরের মানুষে মানে একটা কিছু নিয়ে দেন, শহরের মানুষদের তারা এত পরিমাণে খুশি হয়। আর গ্রামের পরিবেশটা এমন কি, গ্রামের সবারই আছে এগুলা বাড়িতে বা চকে, এই জন্য তাদের দিলেও তারা অতটা খুশিও হয় না, অত আগ্রহ ভাবে নিতেও আসে না, এটাই হয়েছে স্বাভাবিক। বান্না শুরু করেন সাজাইয়া আনবানি, এই মনে করলে যে তোমার সাথে সাথে না থাকলে তুমি পারবে না। ওই যে দেখো ওই যে ভেন্ডি গাছ, না কাটে না, এগুলি এনে মেলা দিয়ে আছে। হ্যাঁ খাইতে হারবার না আজকে, যা থই আমি এই যে না কাটার জন্য কেটে দে কেটে দে একটু নিচে তো কত পয়সা গেছে দেখছো। এই যে এটা হলো এই যে পানি, এই বৃষ্টির অঞ্চল তো, আর ঘন হয়ে গেছে, কাটা হয় নাই,
এই জন্যই কাটা লাগে, প্রতিদিনই কাটা লাগে প্রায়। পুঁই শাক ক্ষেত, ভেন্ডি ক্ষেত, এগুলোর প্রতিদিন কাটা লাগে। এখন আছে সব কাটা দিই। এই যে পিছনে এক সাইডে রয়ে গেল। লাল শাক কে নিলে নিল, না নিলে উঠে ফেলাই দেব। এই যে কত লাল শাক, কেউ নেয় না, না নিলে উঠে ফেলাই দেব, তাও ভালো। এই যে এটা খাটো থুইতেছি, এই যে থুইতেছি, এটা বাদ দিতেছি, পরে বানবো, গোছাই গোছাই বানবো আর কি। দেখেন কি মোটা মোটা ওইটা কেটে দাও। কত হয়েছে? ওটা কেটে দাও, যাতে কত তো চলতে কাট না, মানে গুড়ান জ্বালাবি আর কাটতে উঠতে হবে না। রাহো তাহলে। বেশি বেশি করে আটি বাইন দেন, মানুষের ঠগায় লাভ নাই। না আমার তো কিনা না, তাই কি আমার তো কিনা না, আমাদের শখ পূরণ হইলো, মানুষ মানুষ বেশি বেশি খাইলো। আমাদের তো কিনা নিলেই যেন আমার লস যাবে। চীনা মানুষ থাকলে তাকে এমনি এমনিও দিয়ে দিয়েন। কত সুন্দর বাতাস ছাড়ছে। এই পাশে পাট শাক গাছ, আর কদিন পরে এখানে আসাই যাবে না। ওই দূরে গাছটা ভিডিও করছিলাম। বান্ধেন 1 কেজি বেশি হবি, ভালো হইতেছে, আরো বেশি করে দেন। আমি কাটি আরো, তাই আপনি বানতি থাকেন। কয় মোটা বানছেন? কেবল তাড়াতাড়ি করো। এটা কি দেখছেন? এটা ধরবেন নাকি সাঙ্গা দিব? কি কাশি দেখাও আর ওইটা সঙ্গে দাও, বুঝলাম না। কিছু পান না নাকি? আরে বাবা, কাম করে থুইতেছ না আজকে, দাও কাজ করে আজকে থুইতেছ না। ওরা পুঁই শাক কাটবে এসে ওরা নিয়ে গেছে। দেখ যাই কেমাই সঙ্গাইতেছে। ধরেন নাকি হাতে ধরে ধরে কাটা যায়? এই লাল শাক, এই লাল শাকগুলো উঠে দাও, এই যে ডাটা শাকগুলি বড় হইতে হইতেছে। লাল শাক আমাকে খাওয়া দরকার নাই আর। বেশি করে কাটি না তো 100 টাকা তো বেচা লাগবে না, তো দাম কেমন থাকে ওইটা বেচবো। 100 টাকা টাকা কোন বেশি মেন বিষয় না, প্রথম প্রথম বেচবো। এই যেগুলিকে একবার কাটো না, এগুলি কেটে দাও। এর প্রতি প্রতি না অত না আপনি বাঁধবেন। বান্ধব না, না কাটলে আবার হয় নাকি? হইলি হয়েছে, আসো। আচ্ছা তাহলে চলে আসো। এখনো বান্ধা হয় নাই, কয়টি বাঁধছেন? আরে বাবা, আমার দড়ি শেষ হয়ে গেল মনে হয়। এই পাড়া পায়ের তলে দিচ্ছে, দেখ দাও 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 দাও। দড়িটু কাটো কাটো করে বাঁধেন, দড়ি তখন আর কাটবো না। তাহলে কয়টি হয়েছে মিনিমাম? যা হইছে 10 12 হইছে। হয়েছে তাই 100 টাকা উঠে যাবে না। 100 টাকা তো 100 টাকা দেয়া তোমার যা লাগবে। আমি কষ্ট করে কাটছি, আমি বাগান করছি, তাই 100 টাকা তো আমারই প্রাপ্য। ওই যে বড় একটা ডান্ডা দেখা যাচ্ছে, কাইটে নিয়ে আসি। তাড়াতাড়ি বাঁধেন, সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেছে, ওই সূর্য ডুবতেছে, পাখি যে যার বাসায় যাইতেছে। কাইটে নিলাম, তাই এখনো কাটলে কত কাটা যায়, কিন্তু আর সময় নাই। শিয়াল বাইরে আসবি না ভুট্টে খেতে, আমি যাবানি কেমন, আমার শিয়াল দেওয়া ভয় করে না। ওটা একজন এমনি দিয়ে দিন। এমনি তো 2-1জনটা দিয়াই লাগবে না, এমন মানুষ থাকলে তাকে কাছে টানিয়া যায় না। 6 7 গাবলা তো পড়ে গেছে। এটি তো আমার কাছে আটবি না, এতটি 7 মোটা গাবলায় পড়ে গেছে। কতটি করে দিছেন তাইলে? 8 9 এই করে আমার ইস্যু উঠে দেন। 12 এক জায়গা করেন, আমি উঠেই নিবানি, আপনার মাথায় উঠাই দিয়ে পড়তে পড়তে গেলেই না, আমি খুঁটা পারবো না।
আপনি মাথায় নিয়ে আপনি পড়ে যাবে মুখে আপু। পয়রা যাবো, ওই দূরে মানুষ ঘুরি উড়াইতেছে। ওই যে দিদি তাও সবটি ঠাইসে টুইসে নিবি। আমি খালি উঠতে পারলাম না, কিন্তু আমি আগে থেকে গেলাম। আমি খালি কাছে নিলাম, এখানে মাথায় উঠাই দিবি কিরা আপনি। দেখেন পড় গেলে উঠবো কিরা। আপনার ফোন আনছিলেন নাকি? তাইলে কি আর কিছু না। এনতে যাওয়া যাবে না মুসলাবু ভুট্টা খেতে, মধ্যে যাওয়া যাবে না। এনদা এলো ভারে ওন দেই করবি। আমাদের প্রথম পুঁই শাক বিক্রি হওয়ার জন্য যাইতেছে। অল্প সরে করছি তো, করছিলাম নিজেদের খাওয়ার জন্য, বাট এত পরিমাণে হয়েছে রেগুলার তো আর খাওয়া যায় না রোজ রোজ, যার কারণে এখন বিক্রি করে দিয়া। এই কদিন পর এনদেও আসা যাওয়া করা যাব না, কত বড় বড় হয়ে গেছে পাট। সূর্য অস্ত যাইতেছে, বাড়ি যে আবার কাজ আছে, হাটের দিন ছিল, হাট করে আনছে। কাজ আর কাজ, মেয়ে মানুষের কাজ ছাড়া কোনো আর কিছুই নাই। এই যে এটা পড়ছে দিক দিতাই, এটা না চলেন আমি হাতে করে নিতেছি। এই যে এটা পড়ছে, আরে কত পড়বো আমি হাতে না গেলি তো। রাস্তায় দেখা যাচ্ছে না পাটের ঠেলায়। এই যে তিল ক্ষেত, কিছুদিন আগে ফুল ছিল, এখন ফল হয়ে গেছে। বাতাসে এই যে তিলগুলা বেঁকা হয়ে গেছে। এটা কিছু কিছু ফুল আছে, এই যেগুলো ধনচা, এগুলা পাট। যারা চিনে না তাদের, আপনি সাবধানে যায় না আবার পড়বো। দেখেন পথই দেখা যাইতেছে না। সামনে ধান ক্ষেত। হ্যাঁ ইন্দে রাস্তাতে যান, ইন্দে যাবেন কেমাই আপনি? হ্যাঁ আবার বাড়ি বুঝান, নামাবেন আবার উঠেবেন। আচ্ছা আচ্ছা। এই যে ধান সোনালি কালার হয়ে গেছে, কিছুদিন পরে পাকবে। হ্যাঁ কোনে বাঁচবো? এনতে যাবেন কি আপনি?